20 তারিখ। 20 তারিখে প্রথম একটা ইবাদত, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে অর্থাৎ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটাকে আমরা ইতিকাফ বলি। ইয়াতাকিফুল আশরুল আওয়াখিরা মিন রমাজান। রমজান মাসের শেষ যে 10 দিন আছে, এই 10 দিন ইতিকাফ আল্লাহর নবী করতেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মহল্লার যে কোনো একজন ব্যক্তিও যদি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে, আর কেউ যদি আদায় না করে সবাই আমরা গুনাহগার হব। এজন্য আজকে আসরের সময় আসতে হবে। 20 তারিখ না, 20 রমজান তো আজকে। হ্যাঁ, আসর থেকে মাগরিবের ভিতরেই এখানে আসতে হবে। এটা হচ্ছে ইতিকাফের কথা। ইতিকাফের অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি একদিন ইতিকাফ করে খুলুস নিয়তের সাথে, তাহলে তার থেকে জাহান্নাম 3 খন্ড দূরে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইতিকাফ যারা করতে আগ্রহী, আমরা ইতিকাফে আসবো। কেন আসবো? ইতিকাফের অনেক দিক রয়েছে, যার ভিতরে মূল যে একটা দিক, সেটা হচ্ছে আমরা সবাই জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই 10 দিনের ভিতরে এমন একটি রাত আছে যে রাতটাকে লাইলাতুল কদর বলে। কি বলে? কদর বলে। এটা একটা হাদিস থেকে পাওয়া যায়, যদিও লাইলাতুল কদর আগেও হতে পারে, কিন্তু এক হাদিস থেকে পাওয়া যায় যে তোমরা যদি লাইলাতুল কদর কেউ তালাশ করতে চাও, শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করো। কি করো? এটাও একটা হাদিস। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে শেষ দশকেই কি কদর হতে পারে। 27 রমজান কদরের রাত্রি নয়, এটা আমরা মনে রাখবো সবাই। 27 রমজান কদরের রাত্রি নয়, নির্দিষ্ট নয়। শেষ দশকে বেজর রাত্রিতে আল্লাহর নবী তালাশ করতে বলেছেন। তো কোনো ব্যক্তি যদি আজকে ইতিকাফে বসে, তাহলে এই ব্যক্তির থেকে কি সবে কদর ছোটার কোনো সম্ভাবনা আছে? আছে, বলেন না আছে? নাই। আর সেই রাত্রিতে কেমন ফজিলত? আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাসের চাইতে উত্তম। এবং সেদিন কি করেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই দিন ফেরেশতারা আসমান থেকে দুনিয়ার জমিনে নেমে আসেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তারা সহপাঠীদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে আসমানের থেকে নামে চলে আসেন, জমিনের ভিতরে আসেন। আসে এরকম ভাবে আল্লাহ সালাম সালাম হাত্তা মাতলাল ফজর, শান্তি বর্ষিত করতে থাকেন ফজর পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। যে অনেক ফজিলত আমরা কম বেশি সবাই জানি, সময় সংক্ষেপ, আরো একটা টপিক বলে দেব। তো এই জন্য আমরা সবাই কদর আসবো ইনশাআল্লাহ। আর যারা আমরা ইতিকাফে থাকতে পারবো না, কমপক্ষে বেজর রাত্রিগুলিতে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাও যদি না পারি, যে আমার ব্যবসা বাণিজ্য আছে, কমপক্ষে 2 ঘন্টা করে থাকবো। কয় ঘন্টা করে? কথা বলেন না, কয় ঘন্টা করে? 2 ঘন্টা থাকতে খুব বেশি সময় লাগবে। 2টা ঘন্টা একটু মসজিদে কাটান না, জীবনে আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি পাবেন। আপনার আল্লাহর কাছে চান, কি সমস্যা আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কমপক্ষে সবাই কেউ মিস যাবো না, 2 ঘন্টা হলো ইতিকাফে থাকবো। হোক না 2 ঘন্টা, হোক না 1 ঘন্টা, হোক না 10 মিনিট, ইতিকাফের নিয়তে বসবেন, বসে আল্লাহ আল্লাহ করে 2 রাকাত নামাজ পড়বেন, তাও ইতিকাফে সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইতিকাফে আসবো। এরপরে আসি